চাচা আবু তালেব, তারপরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারা ইন্তেকাল করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ আশ্রয়স্থল আবু তালেব সেটাও শেষ হয়ে যায়। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে চলে যান। এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড মানসিক কষ্টে ছিলেন। আল্লাহ পাক এইরকম একটা সময়ে মেরাজের ঘটনা ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো মানসিক সমস্ত কষ্ট থেকে ফারেক করে আল্লাহ পাকের সমস্ত কুদরত দেখিয়েছেন মহাবিশ্বে নিয়ে গিয়ে। যদিও বা তার আগের 3 বছর সাহাবীদেরকে বয়কট করা হয়েছিল। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবীরা থেকেছেন শিয়ারে আবু তালেব নামক জায়গায়। এরপর বয়কট তুলে নেওয়া হয়, তারপর এই আমুল হুজন আসে। এর পরের বছর ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক এসে ইসলাম কবুল করে, বলে সুবহানাল্লাহ। তাদের নেতা ছিলেন আসাদ বিন জোরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ফিরে যান মদিনায়। পরের বছর আবার 6 জনকে নিয়ে আসেন, টোটাল 12 জন। এই 12 জন মুসলিম হয়ে আবার মদিনায় ফিরে যান। এই 12 জনের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দেন দায়ী হিসেবে। তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন কিন্তু আসবে, ভালো করে মনে রাখতে থাকেন। এরপরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই 12 জন সাহাবীর সাথে যান মদিনায়। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। এর পরের বছর মোট 75 জন, 73 জন পুরুষ আর 2 জন নারী, আওস এবং খাজরাজ গোত্রের, তারা আসেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেন। মহিলারা হাতে হাত রাখে নাই, পুরুষেরা হাতে হাত রেখেছিল। আমাদের নবীজি মহিলাদের হাতে কখনো হাত রেখে বায়াত করার নাই। এখন অনেক ভণ্ড পীর দেখা যায় মহিলাদের হাতে হাত রেখে বায়াত করাচ্ছে। মহিলারা হাত ধরে বায়াত করাতে হয়? মহিলারা মৌখিক বায়াত করবে। তো 75 জন সাহাবী এসে ইসলাম কবুল করে আবার চলে যান মদিনায়। এই যে 75 জন ইসলাম কবুল করলেন, মদিনার বিশাল একটা জনগোষ্ঠী, কিন্তু 75 জন কম নয়, কারণ ওইখানে জনসংখ্যা এত বেশি ছিল না।